তোমার কি অফিসের দিন খারাপ যাচ্ছে? তুমি কি তোমার বস, কলিগ কিংবা শত্রুর উপর বিরক্ত? তোমার কি তাদের কুড়িয়ে ছাই করে দিতে ইচ্ছে করে? তাহলে একদম সঠিক জায়গায় আসছো। এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে নিজে পারমাণবিক বোমা তৈরি করতে হয়। চলো শুরু করা যাক। প্রকৃতপক্ষে নিজে একটি বিধ্বংসী নিউক্লিয়ার ওয়েপন তৈরি করা সম্ভব, যদি কিনা তুমি বিভাজিত করা সম্ভব এমন কিছু পদার্থ ইবেতে কিনতে পাও, যেমন ইউরেনিয়াম-235। বাট নিউক্লিয়ার ওয়েপনের কাঁচামাল কেনার আগে কিছু তথ্য জেনে আসা যাক। 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন তার বিখ্যাত থিওরি এনার্জি সমান সমান ভর গুণ আলোর বেগের বর্গানুপাতিক নিয়ে আসেন। আসলে আইনস্টাইন বোঝাতে চেয়েছিলেন আমাদের চারিপাশে যা পদার্থ আছে সবই শক্তি, শুধু ভিন্ন রূপে আছে। সুতরাং এই পদার্থকে শক্তিতে রূপান্তর করা যেতে পারে। পদার্থ শক্তির একটি ঘনীভূত অংশ মাত্র। আমরা পানি এবং বাষ্পের এই ছবিটা থেকে বিষয়টা বুঝতে পারি। তুমি পানিকে গরম করো, এটা বাষ্প হয়ে যাবে, আবার ঠান্ডা করো, আবার পানি হয়ে যাবে। কয়েক ফোঁটা পানি তৈরি করতে প্রচুর বাষ্প লাগে, কিন্তু মাত্র কয়েক লিটার পানির দ্বারা পুরো রুমকে বাষ্পপূর্ণ করা যেতে পারে। একই ঘটনা ঘটেছিল হিরোশিমায় ব্যবহৃত বোমের ক্ষেত্রে, যেখানে মাত্র 600 মিলিগ্রাম ইউরেনিয়ামের শক্তি বিস্ফোরিত হয়েছিল, যেটা মাত্র 10 পয়সার একটি কয়েনের থেকেও কম। মাত্র 600 মিলিগ্রাম ইউরেনিয়াম যে শক্তি উৎপাদন করেছিল তাতে 1,40,000 মানুষ মারা গিয়েছিল। পদার্থ শক্তিতে রূপান্তর করা একটি কৌশল। সূর্য প্রাকৃতিকভাবে একটি পদ্ধতি ব্যবহার করে, যাকে ফিউশন বলা হয়। সূর্য একটি বিশাল হাইড্রোজেনের গোলা, যার কেন্দ্রে প্রচুর তাপ এবং চাপ থাকে। ফলে হাইড্রোজেন হাইড্রোজেনে মিলে হিলিয়াম তৈরি করে এবং শক্তি নির্গত হয়। কিন্তু পৃথিবীতে এমন পরিবেশ তৈরি করা অতটাও সহজ নয়। অ্যাটমিক বোমে অন্য একটি পদ্ধতি ব্যবহার করে, যাকে বলে ফিশন। তাৎক্ষণিকভাবে ফিশন ঘটাতে হলে পরমাণু ভেঙে টুকরো করতে হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যখন একটি নিউট্রন রেডিও একটি পদার্থকে আঘাত করে, যেমন একটি ইউরেনিয়াম, তখন এটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং কিছু শক্তি নির্গত হয়। এরপর এটা যদি স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে কন্টিনিউয়াসলি চলতে থাকে, তবে এটাকে চেইন রিঅ্যাকশন বলে। যদি এই রিঅ্যাকশন কন্ট্রোলভাবে চলতে থাকে, তবে শক্তিও কন্ট্রোলে উৎপাদিত হয়, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে করে থাকে এবং বিদ্যুৎ উৎপাদিত হয়। আর যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে পারমাণবিক বিস্ফোরণ ঘটে। সুতরাং এখন তুমি বেসিকটা জানো। এখন পারমাণবিক বোমা তৈরি করতে তোমার কাঁচামাল হিসেবে লাগবে ইউরেনিয়াম-235 অথবা প্লুটোনিয়াম-239। এই পরমাণু দুইটা হাইলি রেডিও অ্যাক্টিভ, যার অর্থ তারা প্রচুর ইলেকট্রন নির্গত করে, ফলে পরমাণু ভেঙে শক্তি উৎপন্ন হয়। সুতরাং গ্লাভস পরে নাও। এই পদার্থকে বিস্ফোরিত করতে এটাকে যতটা সম্ভব সংকুচিত করতে হবে। সেটা করার দুইটা পদ্ধতি আছে। প্রথমটা হলো গান মেথড। গান হলো পারমাণবিক বোমা তৈরির সব থেকে সহজ পদ্ধতি। যাতে একটি টিউব থাকে, টিউবের এক প্রান্তে অর্ধেক নিউক্লিয় ম্যাটেরিয়াল এবং অপর প্রান্তে বাকি অর্ধেক নিউক্লিয় ম্যাটেরিয়াল থাকে। এক প্রান্তে নিউক্লিয় ম্যাটেরিয়ালের পিছে বিস্ফোরক পদার্থ থাকে। যখন এই বিস্ফোরক বিস্ফোরিত হয়, তখন নিউক্লিয় ম্যাটেরিয়াল অপরটির দিকে ছুটে যায় এবং দুইটার একসাথে সংঘর্ষ ঘটে, ফলে চেইন রিঅ্যাকশন সৃষ্টি হয় এবং বিস্ফোরিত হয়। দ্বিতীয় পদ্ধতি হলো ইমপ্লোশন মেথড। এই পদ্ধতিতে নিউক্লিয় ফিউশন একটি গোলকের মাঝে রাখা হয়, যাকে পিট বলে, এবং এক্সপ্লোসিভ চারপাশে রাখা হয়। যখন এক্সপ্লোশন ঘটানো হয়, তখন এই পিটকে অতিমাত্রায় সংকুচিত করে ফেলে, ফলে বিস্ফোরিত হয়। এক্সপ্লোসিভ এমনভাবে রাখতে হবে যাতে সবগুলো একই সাথে এক্সপ্লোশন ঘটে এবং একই সাথে শকওয়েভ তৈরি হয়। এই ইনফরমেশন দ্বারা তুমি নিজেই নিজের বেসমেন্টে নিউক্লিয়ার বোম তৈরি করতে পারো, এমনকি কোনো বোম তৈরির অভিজ্ঞতা ছাড়াই সাধারণ পদার্থবিদ্যা দ্বারা। একমাত্র সমস্যা হলো ইউরেনিয়াম-235 এবং প্লুটোনিয়াম-239 খুঁজে পাওয়া। অ্যাটমিক এনার্জি এজেন্সি সবসময় এই নিউক্লিয় ম্যাটেরিয়াল খুঁজছে, সুতরাং তোমার হাতে পাওয়া কঠিন। যদি পাও, দেন হ্যাপি বম্বিং। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি হাইড্রোজেন বোমা তৈরি করতে হয়। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ নলেজ।